নিখোঁজের 3 দিন পর কিশোরীর রহস্যজনক লাশ উদ্ধার শিলচর দুধপাতিলে। হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ পরিবারের। নমস্কার, নববার্তা টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুস্মিতা শুরু করছি এক মর্মান্তিক খবর। শিলচর মেহেরপুর পাঁচগড়ি রোডের বাসিন্দা নুরুল হোসেন বরভুইয়ার পুত্র ছারওয়ার ইকবাল বরভুইয়া গত রবিবার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছিল। মঙ্গলবার শিলচর দুধপাতিল ইটখোলা ঘাটের বরাক নদীতে স্থানীয় এক কিশোরের লাশ দেখতে পেয়ে মালগ্রাম পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ মাধ্যমে খবরটি প্রচার হলে মৃত কিশোরের পরিবারের লোকেরা এসে শনাক্ত করেন তাদের অভিযোগ ছারওয়ারকে হত্যা করা হয়েছে। তারা বলেন, প্রতিবেশী যুবক পাপন এবং তার সহপাঠীরা সবসময় নেশা সেবন করে এবং ছারওয়ার যেদিন নিখোঁজ হয়েছিল পাপন এবং তার সহপাঠীরা তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তাদের সন্দেহ তারাই ছারওয়ারকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। আমার ভাতিজা ছারওয়ার বরভুইয়া রবিবারে আজকে 3 দিন আগে রবিবারও আসিল। রবিবারে সকালে করতে গিয়ে যখন বাইরে যায় তখন পাপন করে একটা ছেলে আসিল তার সঙ্গে। তারা লইয়া গেছে তারে যাওয়ার পরে তারে এরপরে তো ঘরে আর ঘুরিয়ে আইসে না। এরপরে আমি অনেক খুঁজাখুঁজি করছি। কালকে রবিবার দিন পুরা করছি, রাত্রেবেলা করছি, সোমবার কালকেও রাত্রেবেলা ফোন করছি, পাইছি না। আজকে এখন জানার থেকে খবর আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে আইন আপনারা। তার বাবা গেছে গিয়ে আইডেন্টিফাই করতে করিয়া দিয়ে আসছে। পাপনের বাড়ি যাও মার্ডার, আমার তো এটা লাগে এটা মার্ডার, কারণ তার তো শুরু লাগে কোনো কিছু ইয়ে নাই। একমাত্র মানে ড্রাগস এডিক্ট, ওই যে পাপন ছেলেটা এত ড্রাগস এডিক্ট। এইখানে আমরা পাড়ার মধ্যে অনেক ছেলেরা নষ্ট করার লাগে এখানে প্ল্যান করে। অনেকদিন ধরে তার মানে তার একটা গাড়ি আছিল, ভাঙ্গা গাড়ি, এখানে থাকতো ফুলের উপরে, এটার ভিতরে বইয়া ড্রাগস খাইতো। আমার ভাইয়ে তার ওয়ার্নিং দিছে, বলছে তোর গাড়ি এখান থেকে সরা, নাহলে তোর গাড়ি আমরা ভাঙ্গিলাম। এরপরে ওই দিন গাড়ি সরাই লিছে। ও এরপরে থেকে বোধ ওই জিতেই বোধ ওই কাজটা করছে। যে মারা গেছে তার বাবার নাম হইল নুরুল হোসেন বরভুইয়া, মিন্টু। এটা সুবিচার চাই। পাপনের সঙ্গে আরো একটা ছেলে আছে শিবা নাম। এরা আমরা ফোন করছিলাম, এরা কালকে রাত্রে কইছে আমরা এখন রংপুর আছি। তখন আমরা এখন ওটাও চাই যে মানে আমরা তাছাড়া জেলাধিপতি যে আসুন তাই, আর আমরা অসীম মহাশয় তার কাছে আমরা মানে সুবিচার চাই, ওটাই আর কিছু না। আর পাপনের সঙ্গে 2-3 জন আসুন, এরা যাতে অতি সত্ত্বর মানে অ্যারেস্ট করা হয়। পাপন আর শিবা এই দুইজনের সঙ্গে সবসময় থাকতো।